আপনি দেখো কি লেখা আছে পড়ো। এ একটি দ্রব্য বি কে 20% লাভে এবং বি ওই দ্রব্য সি কে 25% লাভে 1200 টাকায় বিক্রয় করে। তে বলছে দ্রব্যটির প্রাথমিক মূল্য কত টাকা ছিল। তাহলে নিশ্চয়ই দামটা আগে কম ছিল, নিশ্চয়ই ওটা বারবার বিক্রি করে করে লাভ হয়ে হয়ে শেষে বিক্রি হচ্ছে 1200 টাকায়, তাই তো। তো আমি ধরে নিচ্ছি দ্রব্যটা প্রথমে কেনা ছিল এক্স টাকা মনে করো। এবার সেই এক্স টাকার দ্রব্যটা যখন প্রথমবার বিক্রি করছে বিকে 20% লাভে, 20% লাভ মানে কি বলতো, 100 টাকার দ্রব্যটা ওকে বিক্রি করছে 120 টাকায়। আবার সেকেন্ড টাইম বি আবার সি কে দিচ্ছে, তখন হচ্ছে 25% লাভ, মানে 100 টাকার দ্রব্যটা দিচ্ছে 125 টাকায়। যখন শেষমেশ সি টাকাটা ব্যয় করছে কত টাকা বলতো, 1200। ক্লিয়ার? তাহলে সেই আমাকে বলছে এক্স এর ভ্যালুটা কত। ঠিক আছে, এখানে দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, কেটে দিলাম। তাহলে দেখো 12 দিয়ে কাটলে 12 10 120। ক্লিয়ার নিশ্চয়? এখানে কাটো তোমরা, 25 দিয়ে কাটো, 25 5 125, 25 4 100, 5 2 10। তাহলে এক্স এর যে ভ্যালু দেখো 4 দিয়ে কত 8, 800 টাকা। তার মানে দ্রব্যটা কিন্তু প্রথমে কেনা ছিল 800 টাকা। দেখছো 800 টাকার দ্রব্যটা শেষে বিক্রি হচ্ছে 1200 টাকায়। কি বলছি, এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার 500 টাকা বিক্রয় করে। আচ্ছা, টেবিলটির 10% ক্ষতি এবং চেয়ারটিতে 10% লাভ হয়। মোটের উপর 10 টাকা লাভ হলে চেয়ারের ক্রয় মূল্য কত টাকা ছিল। এই তো। তাহলে দেখো ভালো করে, টেবিলটা যখন বিক্রি করছে 10% ক্ষতিতে আর চেয়ারটা করছে 10% লাভে, কিন্তু মোটের উপর তার 10 টাকা লাভ হয়েছে। হ্যাঁ, 10 টাকা লাভ হয়েছে। চেয়ারের ক্রয় মূল্য কত টাকা ছিল। এই তো। আচ্ছা একটা কথা বলো, এই যে 500 টাকায় বিক্রি করছে, এটা কি একটা টেবিল একটা চেয়ার প্রত্যেকটা 500 500 করে, নাকি মোট 500 টাকা? ঠিক আছে, তাহলে 500 টাকায় মোট বিক্রয় মূল্য। ঠিক ঠিক। তাহলে বলো তোমরা আমাকে, শোনো দেখো, শোনো এদিকে, একটা হচ্ছে টেবিল, একটা হচ্ছে চেয়ার। তো টেবিলটা যখন বিক্রি করছে 10% ক্ষতি, ক্ষতি মানে মাইনাস 10% লাভ, তার মানে তাহলে। আর চেয়ারটা করছে কত পার্সেন্ট লাভ, এটা 10% লাভ, কিন্তু মোটের উপর যে ওর লাভ হয়েছে 10 টাকা, একে পার্সেন্ট বানাও। তাহলে আচ্ছা একটা জিনিস বলো আমাকে, এখানে 500 টাকা মোট বিক্রয় মূল্য বলেছে না, তাহলে 500 টাকা যদি বিক্রি হয় আর ওর লাভ হয়েছে ক টাকা, তাহলে ক টাকা কেনা পড়েছিল না। দেখো 500 টাকা বিক্রি, আর এটা এটা বিক্রি, আর লাভ বলেছে 10 টাকা, না কত, হ্যাঁ 10 টাকা লাভ, তাহলে ক টাকায় কেনা পড়েছে ওর, 490। কি ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে বলতো মোটের উপর যে লাভটা 10 টাকা, কার উপর, 490 এর উপর। তাহলে 490 এর উপর যদি 10 টাকা লাভ হয়, তাহলে 100 এর উপর কত লাভ, তাহলে সেখানে এই শূন্য ক্যান্সেল, তাহলে 100 বাই কত, 49। হ্যাঁ, এলিগেশন। তাহলে কত হচ্ছে বলতো, 49 দিয়ে কত, 98, তা থাকছে কত 2 পরে বাই 49। ঠিক আছে, তাহলে কত হচ্ছে মোটের উপর লাভ, 2 পূর্ণ 2 বাই 49% লাভ। ঠিক আছে না? এবার বলো আমাকে, তাহলে এখান থেকে যদি আমি এটা বাদ দিই, তাহলে কত হচ্ছে বলো তো, 7 পূর্ণ কত বলো, এখান থেকে দেখো 10 থেকে 3 গেলে কত, 7 হচ্ছে এখানে, আর 49 থেকে 2 গেলে কত বলো, 47, আর নিচে কত 49, একটা পেয়ে গেলাম। আর এটা দেখো এখান থেকে এটা বিয়োগ করা মানে হচ্ছে এটার সঙ্গে এটা যোগ হয়ে যাওয়া, তো কত 12 পূর্ণ 2/49। ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই যে দুটোর যোগফল, এটা কি পেবো আমরা, ক্রয় মূল্য পেয়ে যাবো না। হ্যাঁ, তো কত হচ্ছে দেখো এটা, তাহলে এটা যদি তোমরা এখানে করো, তো 7 9 কত বলো, 63। আচ্ছা কোনটা কোনটা, 7 9 63, 3 হাত থাকলো 6, 7 4 28, আর 6 কত বলো, 28 আর 6 34, প্লাস কত 47, আর এটা কত হচ্ছে বলো তো, এখানে 12 দিয়ে কত বলো, 12 9 108, 8 হাত থাকলো 10, 12 4 48, আর 10 58, এত প্লাস কত 2।
ক্লিয়ার? কত হচ্ছে দেখো তো, 7 আর 3 10 শূন্য আর থাকলো 1, 4 4 8 আর 1 9, এখানে 3 390। দেখো 2 আর শূন্য থাকলো 1 9 5 শূন্য শূন্য ক্যান্সেল, 39:59। তাই তো? আমাকে প্রশ্ন বলেছিল যে চেয়ারের ক্রয় মূল্য কত, আমাকে এটা চেয়েছে তাহলে না। দুটো যোগ করে কত হচ্ছে বলো, 9 9 18 8 আর থাকলো 1, 5 আর 3 8 আর 1 9, 98। এই 98 এর ভ্যালু কত বলো তো? 490। তাই তো? এটার ভ্যালু যদি 490 হয় তো কত গুণ বলো তো? এটা 5 গুণ। তাহলে আমাকে বলেছে চেয়ারের ক্রয় মূল্য, তাহলে এর মান কত হবে? নিশ্চয়ই 5 গুণ। 5 9 45 এর 5 আর থাকলো 4, 5 এ 5 25 আর 4 29, 295। অপশন কোনটা বলো? এটা আমি উত্তর ঠিক আছে, ভুল নাই, বইয়ে উত্তর ভুল আছে হয়তো। দেখো কি লেখা আছে, এক ব্যবসায়ী পরপর 15% ও 10% ছাড় দিয়ে 3060 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে, দ্রব্যটির ধার্য মূল্য কত টাকা? তার মানে পরপর ছাড় দিয়েছে মানে কি, প্রথমে ছাড় দিয়েছে 15%, পরে দিয়েছে 10%, মাইনাস মাইনাস এই প্লাস, 15 × 10 বাই কত? 100। ক্লিয়ার? এখানে দেখো এই শূন্য কেটে দিলাম। তাহলে দেখো এখানে ভালো করে, -15 -10 চিহ্ন একই আছে, তাহলে যোগ করব, 15 আর 10 যোগ করলে 25, বড় আছে 15, তার চিহ্ন মাইনাস, সামনে দিকে মাইনাস, প্লাস কত আছে এখানে 15/10 মানে 1.5। দেখো চিহ্ন কিন্তু আলাদা আছে, তাহলে বিয়োগ করব। 25 থেকে যদি আমি 1.5 বাদ দিই তা কত হচ্ছে বলো? 23.5। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, আর এখানে বড় আছে 25, এর জন্য মাইনাস, সামনের দিকে মাইনাস, এর মানে 23.5% কিন্তু ছাড়টা পড়ছে আলটিমেটলি, তুল্য ছাড়। এই এত পার্সেন্ট ছাড় দেওয়ার পর যেটা বলেছে যে বিক্রয় মূল্য কত পড়ছে বলো? 3060 টাকা। তাই তো? হ্যাঁ, ধার্য মূল্য কত? এত পার্সেন্ট ছাড় কথার মানে হচ্ছে, যদি 100 টাকা লেখা থাকে, যদি 100 টাকায় লেখা থাকে, তো 100 থেকে 23.5 টাকা কম, 76.5, ঠিক এত টাকায় তাহলে কি বিক্রি করছে। এটা ছাড়ের মানে কি, 100 টাকা লেখা থাকলে 76.5 টাকায় বিক্রি, ওখান থেকে বিয়োগ করে পেলাম। তো আমাকে বলেছে ধার্য মূল্য কত, তাহলে এটাই ধার্য মূল্য 100 তাহলে। কিন্তু এখানে যেটা আমাকে বলেছে যে 3060 টাকায় বিক্রি, তাহলে এটার মান কত? 3060। তাহলে 76.5 এর মান কত হচ্ছে বলো? 3060। 3060, তাহলে 100 এর মান কত? এই পয়েন্টটা তুলে দিলে এখানে আরেকটা শূন্য বেড়ে গেল, তাহলে নিশ্চয়ই। ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ। তো এবার তোমরা বলবে এখানে, তোমরা এখানে বলবে কতবার যাবে বলবে, তোমরা 5 দিয়ে প্রথমে কাটি, না হলে 5 একে 5, ঠিক আছে, 2 26, 5 এ 5 এ 25, ঠিক আছে, 5 3 এ 15, আর এখানে যদি 5 দিয়ে যদি কাটো, তো এখানে 5 দিয়ে কেটে দাও, এখানে 5 দিয়ে, 5 2 এ 10 0 0, ঠিক আছে, 153, 2 এ কত বলো তো? 306। কত পেলাম বলো? 2 2 এ 4, 3টে 0, 4000। তার মানে অপশন দেখো ডি, ধার্য মূল্য 4000 টাকা। দেখো বলেছে একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে। ঠিক আছে, ও কিন্তু ধার্য মূল্যের উপর ছাড় দেবে 10%, তবুও তার 17% কি থাকবে? লাভ থাকবে। তাহলে দেখো, ও যদি দ্রব্যটা, আমি ধরে নিচ্ছি ধার্য মূল্যটা বাড়িয়ে লিখে রেখেছে x%, তাহলে প্লাস এক্স, এটা কি বৃদ্ধি। এবার কিন্তু দামটা আবার কমাচ্ছে, ছাড় দিচ্ছে কত পার্সেন্ট? 10%, তাহলে -10, প্লাস মাইনাসে মাইনাস 10x/100, এই ভ্যালুটাই হচ্ছে কত? 17%। তাহলে এটা কি, প্রথমে দাম বৃদ্ধি, এটা ডিসকাউন্ট, প্লাস মাইনাসে মাইনাস 10 × x, 10x/100 সমান 17% লাভ। তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ 10 10 এ 100, ঠিক আছে। তাহলে দেখো এখানে 10 × x, 10টা x, তার থেকে একটা x বাদ, তাহলে নিশ্চয়ই 9টা x বাই 10 সমান সমান দেখো 17, আর -10টা ডান দিক গেলে +10 মানে 27, 9 3 এ 27, x এর মান 30, তাহলে দামটা ও বাড়িয়ে লিখে রেখেছে 30%। অপশন এ
যদি 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্য বিক্রয় করা হয় তবে লাভ কত হবে? তার মানে 3টে আমকে বিক্রি করছে 4টে আমের ক্রয় মূল্য দিয়ে। তার মানে এটুকু বোঝা যাচ্ছে যে 3টে যে আম আছে সেই 3টে আমের যে বিক্রয় মূল্য এর সমান বলেছে 4টা আমের ক্রয় মূল্য। ক্রয় মূল্য সিপি, ক্রয় মূল্য সিপি। তাহলে 3টে আমের বিক্রয় মূল্য 4টা আমের ক্রয় মূল্যের সঙ্গে কি বলেছে? সমান বলেছে। তাহলে সিপির সাথে যদি এসপি সম্পর্ক নাও, সিপির সঙ্গে এসপি কত হবে? 3/4। কেন? যদি আবার কোনাকুনি গুণ করো, দেখো ওটা আবার আসছে 4 ইন্টু সিপি, তাহলে দেখো 4 সিপি আর 3 ইন্টু এসপি, 3 এসপি আসছে। তো নিয়ম হচ্ছে যদি এটার সঙ্গে এটা নাও তো এদিক থেকে যাবে, আর যদি এটার সঙ্গে এটা নিতে তাহলে এদিক থেকে আসতো। ঠিক আছে, তাহলে বলো সিপি মানে কেনা, 3 টাকা কেনা, এসপি মানে বিক্রি, 4 টাকা বিক্রি। 3 টাকা কিনে 4 টাকায় বিক্রি, লাভ 1 টাকা। তাহলে 1 টাকা যে লাভ করলাম, কত থেকে লাভ করলাম? 3 টাকাতে 1 টাকা লাভ করলাম। তাহলে 100তে কত লাভ? 33.1/3% লাভ। 100কে 3 দিয়ে ভাগ করলে 33.1/3। এবারে দেখো পরের অঙ্ক কি লেখা আছে। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করে কিন্তু 1 কেজির পরিবর্তে 850 গ্রাম ওজন দেয়। হ্যাঁ, তাহলে তার লাভের হার কত? তার মানে 1 কেজির দ্রব্যটাও যে টাকায় কিনেছিল সেটা সেই দামে ও বিক্রি করতে রাজি হলো। ঠিক আছে, তো ধরে নাও যে ও 1000 গ্রাম কিনেছে, হ্যাঁ, 1000 টাকায়। এই 1000 গ্রাম কিনেছে 1000 টাকায়। ঠিক আছে, তাহলে এটা ওর কেনা দাম পড়লো। তো যখন ওকে দিচ্ছে তো ওকে বলছে, মানে কাস্টমারকে বলছে যে ঠিক আছে, এটা তো আমি 1000 টাকায় কিনেছি 1 কেজি, তুমি আমাকে 1000 টাকায় দিও। তাহলে ওর কাছ থেকে কিন্তু এই 1000 টাকা নিয়ে নিয়েছে। ঠিক আছে, কিন্তু ওকে মানে এইটা জিনিস দেয়নি, ওকে দিয়েছে কম, ওকে দিয়েছে 850 গ্রাম। তাহলে এই 850 গ্রাম দিয়েছে, তার মানে এতটুকু ওর কত কেনা পড়েছে? 850 টাকা কেনা পড়েছে। কারণ 1000 গ্রাম যদি 1000 টাকায় কেনে তাহলে 850 গ্রাম কতই কিনেছে? 850 টাকায়। তাহলে 850 টাকায় কেনা আর টাকা নিয়েছে ওর থেকে 1000 টাকা, তার লাভ করেছে নিশ্চয়ই। কত লাভ করেছে? 150 টাকা লাভ করেছে। তাহলে এই যে 150 টাকা লাভ করেছে, লাভটা কত থেকে লাভ করেছে? 850 থেকে নিশ্চয়ই। তাহলে 850-তে যদি 150 লাভ হয় তাহলে 100-তে কত লাভ? ক্লিয়ার? তাহলে যদি আমরা এখানে কাটাকাটি করি, এখানে একটা শূন্য, এই একটা শূন্য কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলে 5 3 15, 5 17 85। ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ, এবার বলো 3/17 মানে কত? আগে বলো 1/17 মানে কত, মনে আছে? 1/17 মানে কত? দেখো এখানে 3 আছে, 3টা এখানে গুণ থাক, আর 1/17 মানে দেখো 17 5 কত? 85 না? 17 5 কত? 85, থাকছে কত? 15 উপরে, আর নিচে কত? 17। তাহলে 5 15 15/17। তাহলে এটা মানে গুণ করতে হবে, গুণ করে দাও। তাহলে দেখো কত হচ্ছে? 3 5 15, 3 5 15 হচ্ছে এখানে, আর এখানে কত বলো? 15 3 কত? 45/17। তো এখানে 17 দিয়ে আরেকবার ভাগ যাচ্ছে না? যাচ্ছে কি যাচ্ছে না? 17 2 34। তাহলে 17 যদি দুবার যাচ্ছে মানে 2 আর এখানে 15, তাহলে 17 হয়ে গেল না? তাহলে নিশ্চয়ই। আর এখন 34 বললাম মানে কত থাকছে বাকি বলো তো? মানে 11, আর নিচে কত? 17। তাহলে 17.11/17%, অপশন বি তাহলে। চলো এবার এরপরে দেখো পরেরটা কি লেখা আছে, ভালো করে পড়ো। দেখো লেখা আছে লিখিত মূল্যের ওপর 10% ছাড় দিয়ে একটি বই 12% লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত কত হবে? এই তো দেখো, লিখিত মূল্য কথার মানে হচ্ছে যেটা লেখা আছে, ধার্য মূল্য। লিখিত মূল্য ধার্য মূল্য একই জিনিস। তো লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়েছে, দিয়ে বলেছে একটা বই 12% লাভে বিক্রয় করেছে। ঠিক আছে, তো ক্রয় মূল্য আর লিখিত মূল্যের অনুপাতটা কত? তাই তো, শোনো এটা এরকম করতে পারো। দেখো 3টে জিনিস জানতে হচ্ছে আমাকে, একটা হচ্ছে কেনা দাম, একটা হচ্ছে বিক্রির দাম, আর একটা হচ্ছে লিখিত দাম। তাই তো, লিখিত মানে যেটা লেখা আছে দোকানদারের কাছে, বিক্রি কার কাছে? দোকানদারের বিক্রি।
সিপি কি দোকানদারের কেনা, এগুলো সব কার, দোকানদারের ক্ষেত্রে, তাই তো? তাই এটা সবচেয়ে কম হবে নিশ্চয়ই, অল্প দামে কিনবে, একটু বেশি দামে বিক্রি করবে আর তার থেকে বেশি দামটা লিখে রাখবে। তো দেখো তো কত পার্সেন্ট ছাড় দিচ্ছে, 10% ছাড়। দেখো ভালো করে, 10% ছাড় কথার মানে হচ্ছে যে 10% মানে 10/100, তো 10/100 এর মানে কত, 1/10, মানে 10 টাকা লেখা থাকলে 1 টাকা ছাড়। তার মানে 10 টাকা লেখা থাকলে 1 টাকা ছাড় মানে 9 টাকায় বিক্রি। ক্লিয়ার না এতটা? দেখো 10% মানে 10/100, শূন্য শূন্য কেটে গেছে, 1/10 এর মানে 10 টাকায় যদি লেখা থাকে 1 টাকা ছাড়, তো 10 টাকা লেখা থাকলে 1 টাকা ছাড় মানে কি, তা 9 টাকায় বিক্রি। বুঝে গেলাম। ফের বলেছে দেখো 12% লাভ হচ্ছে, তাহলে 12% লাভ মানে কত, তাহলে স্যার 12/100 নিশ্চয়ই, 12/100, 4×3=12, 4×25=100, তাহলে কত, 3/25, এর মানে হচ্ছে 25 টাকায় কিনলে 3 টাকা লাভ, মানে 28 টাকায় বিক্রি। তাহলে তাহলে দেখো 25 টাকায় কিনলে কত বিক্রি, 28 টাকায় বিক্রি। এটা অনুপাত পেয়ে গেলাম। যেই গ্যাপগুলো থাকছে সেগুলো ফিল করব আমরা পাশের সংখ্যাটা দিয়ে, তাহলে এখানে ফিল করব কত দিয়ে, 28 দিয়ে, আর এখানে ফিল করব 9 দিয়ে। আমাকে প্রশ্ন বলেছে ক্রয় মূল্য আর লিখিত মূল্যের অনুপাত, তা কোনটা ক্রয় মূল্য, এইটা ক্রয় মূল্য না, কত আছে 9×25 আছে এখানে, আরটা বলেছে কি লিখিত মূল্য কত আছে 10×28, এটাকে নিয়ে কোনো কাজ করব না, কেন, আমাকে বলেছে ক্রয় মূল্য আর লিখিত মূল্য। তো করে পেয়ে গেছি। তাহলে এখানে 5 দিয়ে কাটো, 5×5 = 25, এখানে এখানে 5×2 = 10, আর যাবে, যাবে না, তো 9×5 এখানে 45 হয়ে গেল, আর এখানে কত দেখো 28×2 = 56, 45:56, অপশন এ। অঙ্কটা বেশ সুন্দর অঙ্ক আছে। চলো দেখো পরের অঙ্ক কি লেখা আছে, দেখো বলছে একটি ব্যক্তি কিছু লেবু 10 টাকায় 4টি দরে এবং একই সংখ্যক লেবু 10 টাকায় 5টি দরে কিনলো, সমস্ত লেবু সে 20 টাকায় 9টি দরে বিক্রয় করলো, তার লাভ বা ক্ষতির হার কত? তাহলে আগে কিনছে পরে বিক্রি করছে, লেবু কিনেছে 2 রকমের, তাহলে 2 রকমের লেবু আগে যোগ করব, দিয়ে তারপর শেষে আমরা বিক্রি করব। হুম তো দেখো তাহলে আমরা কি লিখবো, প্রথমে আগে কিনবে, লেবুগুলো আগেও কিনবে মানে সিপি। তাহলে তো লেবু যে কিনবে, একটা হচ্ছে আর্টিকেল আর একটা হচ্ছে প্রাইস, মানে কতগুলো লেবু কত টাকা দাম। তো কিছু লেবু আছে 10 টাকায় 4টি, তাহলে 4টা লেবু কিনছে 10 টাকা লাগছে, ঠিক আছে। আর কিছু আছে একই সংখ্যক লেবু মানে সমান সমান লেবু আছে 10 টাকায় 5টা, তো এখানে 5টা কিনছে আর 10 টাকা লাগছে, তাই তো নাকি? হ্যাঁ 10 টাকায় 5টি এইরকম, তাহলে এগুলো সব লেবু কিনছে, এটা দর, 4টার দাম 10 টাকা, 5টার দাম 10 টাকা, ঠিক আছে না? এর মানে কি এটা একটু খারাপ কোয়ালিটি, এটা একটু ভালো কোয়ালিটি, বলে এটার দামটা একটু বেশি, এর দামটা একটু কম। ক্লিয়ার? তো এবার গল্প হচ্ছে, তাহলে আমরা প্রথমে কি বানাবো বলো তো, আমরা প্রথম বানাবো সমান বানাবো, ঠিক আছে। আচ্ছা যখন ও বিক্রি করতে গেছে সমস্ত লেবুগুলো 20 টাকায় 9টা, যখন বিক্রি করতে গেছে তখন 20 টাকায় ও 9টা বিক্রি করছে, তাই তো? হ্যাঁ। তো এবার কি করতে হবে আমাকে, এখানে আমাকে দেখে নিতে হবে সমান সংখ্যক লেবু কিনবে আর ওইগুলো লেবু বিক্রি করবে, ঠিক আছে। তো যদি এটাকে এলসিএম করে করতে পারো তবু হবে। হ্যাঁ, তো এক্ষেত্রে তোমাকে এমন সংখ্যা বানাতে হবে দুটোকে, যেন দুটো যেন যোগ করে যেন এর আবার গুণিতক হয়, তাই তো? তো এবার বলো কত বানাবো যে এর গুণিতক আসবে, একে বানাবো কত বলো, 180 বানাবো, তো 4×4 = 16, 4×5 = 20, 45 গুণ তাহলে। আর একে বানাবো কত বলো, 180, কত গুণ করবো তাহলে বলো, 5×3 = 15, 5×6 = 30, তাই তো, এখানেও 36 গুণ, ঠিক আছে। তাহলে 180, 180 মোট কতগুলো হলো আর্টিকেল, 360টা, তাহলে একে বানাবো 360, মানে কত গুণ বলো, 40 দিয়ে গুণ তাহলে, তাই তো? তাহলে বলো তো এই আর্টিকেলটা কেনা পড়লো কত, 450, আর এটা কত পড়লো 360, তাহলে মোট কত টাকা পড়লো বলো, 0, 5, 6, 11, 1 হাত থাকলো 1, 810 টাকা কেনা পড়লো, যোগ করে এটা যোগ করে কত পড়লো 810, আর কতই বিক্রি করলাম
800 টাকা লস না লাভ হয়েছে? ক টাকা লস হয়েছে? 10 টাকা লস হয়েছে। তাহলে 810-এ যদি 10 টাকা লস হয় তাহলে 100 কত লস? তাহলে 0 0 কেটে যাচ্ছে, 81 দিয়ে ভাগ করলে 81 1 81 থাকছে কত বলো? 19/81। 19/81% ক্ষতি। পর কি লেখা আছে দেখো, বলেছে এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 40% হারে বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে, সে তারপর 5% ছাড় দিয়ে একটি দ্রব্য 1064 টাকায় বিক্রয় করে, তার লাভ কত পার্সেন্ট? এই তো। তো এখানে একটা জিনিস বুঝে নিতে হবে, ও কিন্তু বিক্রয় মূল্য বলে দিয়েছে, দেখো ভালো করে, বিক্রয় মূল্য বলে দিয়েছে কত? 1064, তাই তো। আর এতে ওর কিন্তু লাভ হয়েছে, সরি, ছাড় হয়েছে কত বলো? 5% ছাড় হয়েছে। তো এক কাজ করো তাহলে, শোনো, যেহেতু 1064 টাকায় বিক্রি, তো ঠিক আছে, সমস্যা নাই। তাহলে প্রথমে ওর দামটা কত বাড়িয়ে লিখে রেখেছে? 40%। তাহলে প্রথমে 40% দাম আগে বাড়াচ্ছে, প্লাস এবার কিন্তু আবার ছাড় দিচ্ছে কত পার্সেন্ট? তাহলে -5, তাহলে ছাড় প্লাস মাইনাস এই মাইনাস 40 গুণ 5/100। ক্লিয়ার না? তো দেখো 40 থেকে 5 গেলে কত হয়? এখানে 35 মাইনাস, এখানে একটা কাজ করে, এটা কত হচ্ছে বলো? 0 0 কেটে গেল, 5 2 এ 10, 2 2 এ 4 -2, তো কত বলো তো? 33%। তাহলে কি ওর লাভ হচ্ছে না? 33% লাভ কথার অর্থ হচ্ছে যে 100 যদি কেনে 133-এ বিক্রি, যদি 100 কেনে তো 133-এ বিক্রি কিনা? এটা সিপি হলে এটা এসপি, এটার মানে হচ্ছে 33% লাভ। এই যে এটা কি এসপি আছে, এটা কার মান? 133-এর মান কত? 1064, ঠিক আছে না? তাহলে 100-র মান কত হবে তাহলে? এটা করে নাও তাহলে। হ্যাঁ, 8 দিয়ে 8 3 24, 4 আর থাকলো 2, 8 3 24, 8 2 26, 6 আর থাকলো 2, 8 1 8 10। ভেরি গুড। এই যদি 8 গুণ হয় তো এটাও তাহলে 8 গুণ কত? 800। ঠিক আছে, যদি মাথায় না আসে এবার করে নেবে যে 1064-এর মান কত, সরি 133-এর মান কত? 133-এর মান হচ্ছে 1064। তাহলে এই 100-এর মান কত? কাটাকাটি করে আনসার আসবে 800। এই WBPSC-র আন্ডারে যে পরীক্ষাগুলো হয়, এদের খুব একটা জিনিস ভালো, এরা কোশ্চেনগুলো খুব ভালো করে মানে এমন ভাবে দেয় যে তুমি কোনো বই তুমি পাবে না, এরকম কোশ্চেন দেয় এরা। বিশেষ দিলে বুঝতে পারবে যে কোশ্চেন কেমন ওরা বানায়। বিশেষ করে প্রিলির কোশ্চেন খুব সুন্দর, অনেক কোশ্চেন, দারুণ কোশ্চেন, এর আন্ডার মানে এত পরীক্ষা, মানে কোশ্চেনটা সুন্দর হয়, কেউ দারুণ হয়, দারুণ। ঠিক আছে, তোর মন ভরে যাবে পরীক্ষা দিয়ে যে হ্যাঁ এরকম কোশ্চেনটা। দেখো পরে কি লেখা আছে, দেখো বলেছে এক ব্যক্তি 450 টাকায় কিছু দ্রব্য কিনলো, তার 1/3 অংশ 10% ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের ওপর 20% লাভ হয়, তাই তো। তো দেখো ও 1/3 অংশ কিন্তু বিক্রি করছে ক্ষতিতে, 10% ক্ষতি। তাহলে 1/3 অংশ বিক্রি করছে 10% ক্ষতিতে, ক্ষতি মানে স্যার মাইনাস, এবং বাকি অংশ, বাকি মানে কত? তাহলে 2/3, এই অংশটাও বিক্রি করবে বলেছে কত পার্সেন্ট লাভে, তো x% লাভ মনে করো, লাভ মানে কি? প্লাস, এই যে লাভটা হচ্ছে মোটের উপর কত বলো তো? 20%, তাই তো। মোটের উপর 20%, দরকার নাই, মোটের উপর 20%। সলভ করলে হয়ে গেল তাহলে। ক্লিয়ার? তো এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কমন নেবে, এখানে কমন নিয়ে লাভ হবে কি? চলো কমন নেবে, নাও তাহলে। তাহলে এখানে বলছো 1/3, এই 1/3টা কমন নিলাম, তাহলে এখানে থাকলো কত পরে? 2x, এখানে মাইনাস কত বলো? 10, ডান দিকে কত বলো? 20, ডান দিকে 20। তাহলে দেখো 2x মাইনাস 10-এর যে ভ্যালুটা 20 3 কত? 60। তাহলে x এর যে ভ্যালুটা দেখো, 2, দেখো 60 থেকে 10 যোগ, তাহলে 70, আর নিচে 2 মানে 35। তাহলে নিশ্চয়ই বাকি অংশ লাভ করতে হবে 35% লাভ, বাকি অংশ বিক্রি করতে হবে 35% লাভে। কি লেখা আছে ভালো করে পড়ো। ধার্য মূল্যের 1/5 অংশ ছাড় দিলে ছাড়ের 1/2 অংশ ক্ষতি হয়, আছে না? খুব ভালো করে বুঝো, এই টাইপের অঙ্ক খুব প্রিয় WBPSC-র, খুব প্রিয়। শোনো, বলছে ধার্য মূল্যের 1/5 অংশ ছাড় দিলে ছাড়ের 1/2 অংশ ক্ষতি হয়। তো দেখো কি করবে, এই যে নিচের সংখ্যাটা 5 আছে আর নিচে ওখানে 2 আছে, এই 5 আর 2 এর লসাগু মানে 5 2 10, এই 10টাকে ধরে নাও ধার্য মূল্য।
তাহলে দেখো এমপি আমি ধরে নিলাম এমপি কত 10, ঠিক আছে, 100 সেটাও হবে, আমি ধরে নিলাম 10, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, শোনো মন দিয়ে, ছাড় দিচ্ছে কত বলতো, ধার্য মূল্যের 1/5। ধার্য মূল্য কত 10 আছে, 10-এর 1/5 কত, 10-এর 1/5, 10-এর 1/5 কত 2 হচ্ছে নিশ্চয়ই, তাহলে ছাড় দিচ্ছে 2 টাকা। তাহলে 2 টাকা যদি ছাড় দেয় তাহলে কতই বিক্রি হলো, 8 টাকায় বিক্রি নিশ্চয়ই। কারণ দেখো 10 টাকার ধার্য মূল্যের 1/5 অংশ ছাড়, 5 2 10 মানে 2 টাকা ছাড়, তাহলে 10 টাকা যেটা লেখা আছে ওটা 8 টাকায় বিক্রি। এবার বলেছে যে ছাড়ের 1/2 অংশ ক্ষতি হয়, এতে ক্ষতি হয়েছে। আবার ছাড়ের 1/2, তো ছাড় কত আছে 2 টাকা ছাড় না, যে তুমি ছাড় বলে 2 টাকা ছাড়, তো এটা ছাড় কি না, এটা যদি ছাড় হয়, ছাড় 2 টাকা, তো ছাড় যে 2 টাকা, 2 টাকার 1/2 কত হবে, এই 2 টাকার 1/2 কত 1 টাকা নিশ্চয়ই, 1 টাকা ক্ষতি, তাহলে ওর লস হয়েছে 1 টাকা, তাই তো। দেখো 8 টাকায় বিক্রি করেছে, 1 টাকা লস হয়েছে, তাহলে নিশ্চয়ই কিনেছে 9 টাকায় ওই, তাই তো। তো 9 টাকায় কিনে 1 টাকা লস, মানে 8 টাকায় বিক্রি, 10 টাকা লেখা ছিল। প্রশ্ন বলেছে আমাকে এখানে ক্ষতির হার কত, ক্ষতি যে 1 টাকা হলো, কত টাকায় ক্ষতিটা 9 টাকায়, 9 টাকায় যদি 1 টাকা ক্ষতি হয়, 100 টাকায় কত ক্ষতি, 11.1/9% ক্ষতি। অপশন বি। এই টাইপের অঙ্ক খুবই আসার চান্স বেশি এই টাইপের এক্সামে। দেখো পরেরটা কি লেখা আছে শোনো, বলেছে পরপর 12.5% ও 10% ছাড়ের পর একটি দ্রব্য 6300 টাকায় বিক্রয় করলে ধার্য মূল্য কত টাকা, তাই তো। তো দেখো পরপর ছাড় দিয়েছে, একটা 12.5% আর একটা 10%। তো দেখো একটা হচ্ছে ছাড় কত 12.5%, এই মাইনাসটার মানে হচ্ছে ছাড় দিচ্ছি আমি, মানে টাকা কমাচ্ছি। আবার কত -10%, তো মাইনাস মাইনাসে এখানে প্লাস। দেখো তাহলে 12.5 গুণ 10 লিখবো এখানে নিশ্চয়ই। তো দেখো 12 দিয়ে 24 আর 1 কত 25/2, তাহলে এই যে 25/2 ইন্টু কত আছে 10 আর নিচে কত 100, ঠিক আছে। এর মানে কি এটার সঙ্গে এটা গুণ নিচে 100, এই যে এটার সঙ্গে এটা গুণ নিচে 100। ক্লিয়ার না, ক্লিয়ার না, ক্লিয়ার। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে এই শূন্য আর এই শূন্য তাহলে কাটছে, তাহলে ক্লিয়ার না, ক্লিয়ার না, এটা শেষে আসছে, মানে নিচে 2 আসছে, তো থাক সমস্যা নয়। দেখো এখানে তাহলে কত আছে বলো 12.5 মাইনাস 10, কত হচ্ছে যোগ করে বিয়োগ যোগ করে বলো কত হচ্ছে মাইনাস কত বলো 22.5 নাকি, ঠিক আছে। কারণ চিহ্ন যেহেতু একই আছে যোগ করবো, তাহলে এখানে প্লাস, এটা কত হচ্ছে এখানে নিচে 2 চলে আসছে, তো এটাকে একটা কাজ করো, থাক সমস্যা নাই, 5 এ 5 এ 25, 5 2 এ 10, তাহলে কত হচ্ছে বলো 5/4, এই তো। তো এক কাজ করো 22 2 এ 44 আর 1 কত, তাহলে 45 কত 2, তো মাইনাস সামনের দিকে, এটা প্লাস কত 5/4। শোনো এক কাজ করো 45টাকে 2 দিয়ে গুণ করলে কত -90 নিশ্চয়ই, আর নিচে 4, এখানে কত 5/4। কেন করলাম বলতে পারবে, কারণ এই যে দেখো 4 4 সমান চলে এসছে, তাহলে কি করলাম আলটিমেটলি 90 থেকে 5 বিয়োগ করলে 85/4, এত পার্সেন্ট কি ক্ষতি না, ডিসকাউন্ট। তাহলে এত পার্সেন্ট ডিসকাউন্ট যে দিলাম, হ্যাঁ, এতে বলেছে যে দ্রব্যটাও বিক্রি করছে 6300 টাকায় বিক্রি, এত পার্সেন্ট ডিসকাউন্ট মানে কি বলতো, যে 400 টাকার, সরি 400 টাকার দ্রব্যতে, 400 টাকার দ্রব্যতে 85 টাকা ডিসকাউন্ট, 400 টাকার দ্রব্যতে ডিসকাউন্ট কত 85, তো কত টাকা আমি তাহলে হলো আলটিমেটলি বিক্রয় মূল্য 315, এই 315 মান কত 6300, 6300। প্রশ্ন বলেছে আমাকে ধার্য মূল্য কত টাকা, তো ধার্য মূল্য কত 400 আছে না, তাহলে বলো আমাকে এটা যদি এটার মান হয়, তাহলে বলো 1 এর মান কত, এটা কত গুণ বলো তো 20 গুণ, কত বলো, তাই তো, কত গুণ 20 গুণ, এটা যদি 20 গুণ হয়, তাহলে এই 400 মান কত বলো, এটাও তাহলে 20 গুণ, তাহলে কত তাহলে 4 2 8, 8,000 টাকা, তাহলে অপশন দেখো সি।